এসএসসির যে আপকামিং এক্সামগুলো আসছে 2025-এ, এখানে কাস্ট রিলেটেড প্রচুর 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 ডাউট এসছে। সেই সমস্ত ডাউট এই একটা ভিডিওতে এক্সপ্লেন করা হবে বা সলভ করা হবে। ইউআর হোক, ইডব্লিউএস হোক, ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, তোমাদের যত ডাউট আছে সব এই ভিডিওতে আমি এক্সপ্লেন করে দেবো। এরপরেও এই ভিডিওতে এক্সপ্লেন করার পরেও এবং যে ডাউটটা এখানে এক্সপ্লেন করা হয়েছে সেই ডাউট যদি কমেন্টে কেউ জিজ্ঞাসা করেছো না, মানে একদম মানে তুমি মানে বিশ্বাস করে রাখো তোমার বাড়ি গিয়ে আমি তোমাকে মেরে আসবো। মানে আমি দেখেছি এমন এমন লোক আছে, এখানে আছে পুরো ভিডিওতে সেই ডাউটটা দেওয়া আছে, তাও কমেন্ট করে দিচ্ছে। মানে আরে দিয়েছি, ভিডিওটা একবার দেখো। আমার মনে হয় এরা না ভিডিওটা খুলে দেখেও না, জাস্ট ভিডিওটা চালু হয় কমেন্ট করা শুরু করে দেয় যে আমার ডাউট এইটা, উত্তর দাও, ভিডিও দেখবো না। তো এই ভিডিওতে সমস্ত আছে। আর কেউ যদি এরকম করেছো একদম মানে তুমি বিশ্বাস করো আমি বাড়ি গিয়ে মেরে আসবে, এবং তোমার অ্যাড্রেসও আমি দিয়ে দেবো এখানে কমেন্টে যে এইখানে এর অ্যাড্রেস, যাও সবাই বাড়ি গিয়ে মেরে আসো। তো যাই হোক, তো আগে পুরো দেখবে, আশা করছি এরপরে কোনো ডাউটই থাকবে না, এরপরে কোনো ডাউট থাকবেই না, থাকতেই পারে না। আর যদি এরপরেও কোনো ডাউট থেকে যায় তাহলে তুমি সব ছেড়ে দিও, তুমি ইউআরএ পরীক্ষা দাও। ওকে, তো দেখো অনেক কিছু বলে দিলাম, ভিডিও দেখবে, মানে এটা হচ্ছে আলটিমেট ভিডিও হবে, এর বাইরে আর কিছু আসবে না, এর বাইরে কিচ্ছু আসবে না। কী কী কভার করব? ফরম্যাট, কোন ফরম্যাটে বানাতে হয়, ডেট মানে ক্রুশিয়াল ডেট। আচ্ছা, যদি তুমি অ্যাপিয়ার করে দিয়েছো ইডব্লিউএস দিয়ে, দেখা গেল তুমি ইডব্লিউএস বানাতেই পারলে না, তাহলে কী হবে? এনসিএল, ওবিসির যেটা, তার ভ্যালিডিটি কী, এসসি এসটির ক্ষেত্রে এনসিএল লাগে কি না সেটা নিয়েও আলোচনা করব। মানে যত রকম ডাউট এসছে সব বলবো, সব। সেন্ট্রাল এসসি এসটি বানাতে হবে কি না। আচ্ছা, সার্টিফিকেট আফটার ক্রুশিয়াল ডেট, যদি ক্রুশিয়াল ডেটের পরে সার্টিফিকেট বানায় তাহলে কী হবে? যত ডাউট আছে সব নিয়ে আলোচনা হবে, কোনো চিন্তা নেই, এক এক করে শুরু করে দাও। ফার্স্ট আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ক্রুশিয়াল ডেট। পড়ো কী বলছে। ক্রুশিয়াল ডেট ফর ক্লেম অফ এসসি এসটি ওবিসি পিডব্লিউএস পিডব্লিউডি ইএসএম স্টেটাস অর এনি আদার বেনিফিট ফি কনসেশন, এসব সমস্ত কিছু দিয়ে দিয়েছে, ওসব বাদ দিয়ে দাও। এবার দেখো লাস্টে আছে উইল বি ক্লোজিং ডেট ফর দ্য রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, দ্য ক্রুশিয়াল ডেট হেয়ার ডাজ নট মিন। ওকে, তার মানে তুমি কি বুঝলে? লাস্ট ডেটের যেটা ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট, সেটাকেই আমরা ক্রুশিয়াল ডেট ধরবো। সেটা কত? 4/7/2025। ভালো করে মেনশন করে নাও। সিজিএলের জন্য 4/7/2025, এই ভিডিওটা আমি বারবার বানাবো না। সিএইচএসএলের জন্য যেটা হবে সেটা, এমডিএসের জন্য যেটা হবে সেটা, সিপিওর জন্য যেটা হবে সেটা, ফেজের জন্য যেটা হবে সেটা, বারবার বানাবো না। একটা দিয়েছি মানে সমস্ত এসএসসির পরীক্ষার জন্য এটা খাটবে। যদি না পরে নোটিফিকেশানে কোনো একটা এক্সট্রা ওরা অ্যাড করে দেয়, যদি অ্যাড করে দেয় অবশ্যই আমার তরফ থেকে তোমাকে জানিয়ে দেওয়া হবে, অবশ্যই জানিয়ে দেওয়া হবে, মাথায় রেখো। টিল ডেট এটার উপরে কোনো কিছু নেই, কথা নেই। ওকে, এবার কি বলছে পড়ো। এইখানে এসএসসি একটা ট্রিকি জিনিস দিয়ে দিয়েছে, বলছে দ্য ক্রুশিয়াল ডেট হেয়ার ডাজ নট মিন দ্যাট ডেট অফ সার্টিফিকেটস শুড বি বিফোর দ্য ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন। তার মানে বলছে ক্রুশিয়াল ডেট মানে এইটা না যে তোমাকে এর আগেই বানাতে হবে। ইট মিনস দ্যাট অন দ্য ক্রুশিয়াল ডেট দ্য ক্যান্ডিডেট মাস্ট ফল আন্ডার দ্যাট ক্যাটাগরিজ। তার মানে এসএসসি এটা বলছে যে এটার অর্থ এটা না যে তোমাকে 4/7 আগেই বানাতে হবে, যেটা আগে ওরা ম্যান্ডেটারি করে দিত যে 4/7 আগের বানাতে হবে। এবার বলছে এটার অর্থ তোমাকে 4/7 আগেই বানাতে হবে তা না, এটার অর্থ তুমি 4/7 আগে যেন ওই ক্যাটাগরিতে পড়ো। তো এটা একটা কেমন একটা আজব ব্যাপার হয়ে গেল না, যে আমি ওবিসি বানালাম হয়তো 8 তারিখে, যে আমি বললাম আমি ওর মধ্যে পড়ি, মানে কেমন একটা ব্যাপার। তো এইটা একটু ট্রিকি জিনিসপত্র দিয়ে দিয়েছে। হাউএভার দ্য পারসন সিকিং অ্যাপয়েন্টমেন্ট অন দ্য বেসিস অফ ইডব্লিউএস, এইবার ইডব্লিউএসের জন্য মুক্তি, ইডব্লিউএসের জন্য এইখানে এই ভিডিওতে মুক্তি, তার আর ভিডিও দেখার দরকার নেই, বলে দিচ্ছি ক্লিয়ার। ইডব্লিউএসের জন্য মুক্তি করে দিলাম, তাও যদি তোমার বাকিটা সম্পর্কে জানার ইচ্ছে তুমি দেখতেই পারো। মাস্ট এনশিওর দ্যাট হি পজেস দ্য ইনকাম, আচ্ছা কী প্রসেস করবে? ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ভ্যালিড ফর, এই দেখো তুমি যে সার্টিফিকেটটা বানাবে তাতে এই দুটো জিনিস আছে কি না ইডব্লিউএস ভালো করে দেখবে। ভ্যালিড ফর ফিনান্সিয়াল ইয়ার 25-26 আর ইস্যুড অন, আচ্ছা না ইডব্লিউএস এখনই কাটবে না, তোমার ফরম্যাট আছে সেটা নিয়েও কথা হবে। ইস্যুড অন দ্য বেসিস অফ ইনকাম ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার এত, তাহলে এই রকম থাকবে। ভ্যালিড ফর যদি এই পুরোটা নাও লেখা থাকে, এই দুটো লেখা মেন জেনে নাও, এই দুটো লেখা মেন জেনে নাও, ভ্যালিড ফর ফিনান্সিয়াল ইয়ার 2025-26 আর ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2024-25। কি এই যে বেসিস হবে 2024-25 আর তোমার যেটা ভ্যালিড অফ ফিনান্সিয়াল ইয়ার হবে 25-26, ব্যাস আর কিচ্ছু না। তার মানে ইডব্লিউএস এর ক্ষেত্রে ক্রুশিয়াল ডেট নেই, ইডব্লিউএস এর ক্ষেত্রে ক্রুশিয়াল ডেট নেই। তুমি
1/4 মানে যে নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়েছে তারপর থেকে জবে খুশি বানাও, তোমাকে নিতে সমস্ত ডিপার্টমেন্ট বাধ্য, কারণ এসএসসি এখানে বলে দিয়েছে ক্লিয়ার। ইডব্লিউএস এর আর কোনো ডাউট নেই। ইডব্লিউএস এর ক্রুশিয়াল ডেট হচ্ছে 1/4 পরে হতে হবে, মানে 1 এপ্রিল থেকে হতে হবে, তারপর তুমি 31 মার্চ 2026 আগে বানালেই হবে, কারণ ভ্যালিড 25-26 ফর 2024-25। ক্লিয়ার হয়েছে? ওকে। অনেকে জিজ্ঞাসা করে এসসি এসটিদের এনসিএল হয় না, এসসি এসটিদের এনসিএল হয় না। এনসিএল মানে নন ক্রিমি লেয়ার। ওবিসির ক্ষেত্রে 8 লাখের উপরে ইনকাম করলে তারা নন ক্রিমি লেয়ার ছাড়িয়ে চলে যায়। ক্রিমি লেয়ার মানে কি? ক্রিম মাখন দিচ্ছে, মানে তারা বেশি বড়লোক হয়ে যাচ্ছে, তারা ক্রিম মাখন কিনে খেতে পাচ্ছে। তো যারা ক্রিম মাখন কিনে খাবে তারা বড়লোক হবে, ওই জন্য বলা হচ্ছে 8 লাখের উপরে উঠলে তুমি নন ক্রিমি লেয়ার আর নেই, তুমি চলে গেছো ক্রিমি লেয়ার, তুমি এখন ক্রিম মাখন খাবে। ওকে, তো 8 লাখের ওপরে উঠে গেলে সে ওবিসি হয় কিন্তু কোনো সুবিধা পায় না, এটা হচ্ছে সেন্ট্রালের নিয়ম। ইডব্লিউএস 8 লাখের নিচে হলেই সে ইডব্লিউএস, মানে বলছে 8 লাখ ইনকাম হয়ে গেলেও তুমি গরিব, মানে ভাবো মাসে 60,000 টাকা ইনকাম করছে সেও গরিব। ওকে, এটা রুল, এটা আমরা কিছু বলতে পারবো না। ওকে, কিন্তু এসসি এসটির ক্ষেত্রে তুমি 8 লাখ, 80 লাখ, 8 কোটি, 80 কোটি, 800 কোটি, 8,000 কোটি যা খুশি ইনকাম করো, তুমি সারা জীবন এসসি এসটি থাকবে। এসসি এসটিতে কোনো এনসিএল ক্রিমি লেয়ারের ব্যাপার নেই। ক্লিয়ার? আরেকটা ডাউট ক্লিয়ার করে দিয়েছি। এবার তুমি বলবে যে আমি তো ছেড়ে দিলাম, ও ইডব্লিউএস দিনে তো কোনো কথাই বললাম না, বাকিরা কি করবে? বাকিরা কি করার জন্য পরেরটাই চলে আসো। পরেরটা কই? এটা দেখো কি বলছে, এটা বাদ দিয়ে দাও, এখানে চলে আসো। নোট: দ্য কমিশন উইল নট ইনসিস্ট অন ক্যান্ডিডেটস প্রডিউসিং ওবিসি সার্টিফিকেট ইস্যুড উইদিন ক্রুশিয়াল ডেট। The candidature of OBC candidate will remaining provisional subject to verification of her claim by appointing authority। তাহলে দেখো এসএসসি এখানে মজা করে দিল, বললো যে ওর আগেই বানাতে হবে, তার জন্য এসএসসি ইনসিস্ট করছে না, কিন্তু তাদের যে ভেরিফিকেশান সেটা কিসের ওপর ভ্যারি করবে? সেটা ভ্যারি করবে তাদের অথরিটির ওপর। মানে তুমি যে ডিপার্টমেন্টে সিলেক্ট হলো, তুমি XYZ হ্যানা ত্যানা যাতে তুমি সিলেক্ট হবে, সেই ডিপার্টমেন্টের ওপর নির্ভর করছে যে তুমি সে তোমার ওবিসিকে ভ্যালিডিটি দেবে কি দেবে না। এবার সে যদি তখন ঝামেলা করে, সে যদি বলে এখানে বলেছে ক্রুশিয়াল ডেট তুমি 4/7 আগে কেন বানাওনি, দেখা গেলো তোমার যে ওবিসি সার্টিফিকেট তাতে ডেট হলো 5/7, তাহলে সে যদি ঝামেলা করে তখন সেই ঝামেলাটা কিন্তু তোমাকে পোহাতে হবে, কারণ এসএসসি বলে দিয়েছে এটা তোমার ডিপার্টমেন্টের ওপর নির্ভর করবে। তাই জন্য আমি সবাইকে বলছি, চেষ্টা করো যেন এই ডেটের আগে ওবিসি সার্টিফিকেট বানিয়ে নেওয়া যায়, এই ডেটের আগে ওবিসি সার্টিফিকেট বানিয়ে নেওয়া যায়। ক্লিয়ার হয়েছে? কারণ এখানে কিন্তু বলে দিয়েছে তোমার ডিপার্টমেন্টের ওপর নির্ভর করবে। এবার অনেক ডিপার্টমেন্ট খুব ভালো হতে পারে, সে তোমার কাছে, তুমি ওবিসি দিয়ে অ্যাপ্লাই করেছো, ওবিসি তোমার কাছে নেই, সে তোমাকে বললো যাও বাবু তুমি ওবিসি বানিয়ে নিয়েছো, জয়েন করে নাও, কোনো অসুবিধা নেই। অনেক ডিপার্টমেন্ট সবচেয়ে খারাপ হতে পারে, সে বলতে পারে 4/7 পর 5/7 আমি তোমাকে নেব না, তখন তোমাকে কোর্ট কেসে যেতে হবে, এসএসসির কাছে RTI করতে হবে, করে তোমাকে এই প্রসেসটা করতে হবে। তুমি বলো এখন তোমার কাছে যে স্মুথ প্রসেসটা আছে তুমি সেটা করাতে বেশি তুমি কমফোর্টেবল, না চাকরি পেয়ে গিয়ে ওই প্রসেসটা করায় তুমি বেশি কমফোর্টেবল? এটা পুরোটাই তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কোনটা করবে। আমি বলবো এই ডেটের মধ্যে ফিল করে নাও। তাহলে দেখো কার ঝামেলা মেটালাম, ইডব্লিউএস মিটিয়ে দিয়েছি, ওবিসি বলে দিয়েছে কি করতে হবে, যেহেতু কংক্রিট কিছু লিখে দেওয়া নেই। এবার এসসি আর এসসি এসটির ক্ষেত্রে মজা কি জানো, এই ওবিসিটা কারবার করতে হবে এনসিএল আমাদের এখানে জানো স্টেটে অনেকে ওবিসি আছে, যারা স্টেটে ওবিসি কিন্তু সেন্ট্রালে ওবিসি না, তাই তাদের এনসিএল হয় না, তাই তারা সেন্ট্রালের ক্ষেত্রে ইউআর হিসেবেই পরীক্ষা দেয়। মানে ধরো মধ্যপ্রদেশে যে ওবিসি সে আমাদের এখানে জেনারেল হতে পারে, আমাদের এখানে যে জেনারেল সে তামিলনাড়ুতে ওবিসি হতে পারে। এই জিনিসটা একটা মজাদার বিষয়। এবার কথা হচ্ছে এসসি এসটিদের কিন্তু তা হয় না। ওকে, তার আগে ম্যাথ রিজনিং যদি অনলাইন আর অফলাইনে পড়ো তাহলে এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও। এছাড়াও অনেক গাইডেন্স বাজ অনেক কিছু আছে, তুমি হোয়াটসঅ্যাপ করে তোমার যে কোয়ারি আছে তুমি জিজ্ঞাসা করতে পারো। ওকে, ফোন করবে না, এটা একটা রিকোয়েস্ট। ওকে, এবার দেখো যেটা বলছিলাম, এসসি এসটি তুমি যদি হিমাচল প্রদেশে এসসি হও তুমি উড়িষ্যাতে এসসি, তুমি যদি ঝাড়খণ্ডে এসসি হও তুমি ওয়েস্ট বেঙ্গলে এসসি, তুমি যদি বিহারে এসসি হও তুমি জম্মু কাশ্মীরে এসসি, সেম গোস ফর এসটি। তাহলে এসসি এসটি তুমি সারা ভারতের যে কোনো এক জায়গায় এসসি এসটি হলেই অল ইন্ডিয়াতে এসসি এসটি। এবার যেটা তার মানে এসসি এসটির সেন্ট্রালের সার্টিফিকেট হওয়া জরুরি না। কি বললাম? এসসি এসটির সেন্ট্রালের সার্টিফিকেট হওয়া জরুরি না, কারণ যেখানে তুমি ওয়েস্ট বেঙ্গলে হলেও তুমি হিমাচল প্রদেশে এসসি মানে হবেই হবে। ওবিসির ক্ষেত্রে হয় না, ওই জন্য ওবিসি সেন্ট্রালের বাধ্যতামূলক, এসসির বাধ্যতামূলক না। কিন্তু মজা হচ্ছে আবার ওই ডিপার্টমেন্ট ঝামেলা করতেই পারে, সে তোমাকে বলতে পারে আমি তোমার স্টেটের সার্টিফিকেট নেবো না, আমাকে সেন্ট্রালে নিয়ে আসো। ওই জন্য এসসির ক্ষেত্রেও তোমরা সেন্ট্রালের সার্টিফিকেটই বানাবে।
এসটির ক্ষেত্রেও তোমরা সেন্ট্রালের সার্টিফিকেটই বানাবে। ক্লিয়ার হয়েছে? কোনো স্টেট চলবে না, কোনো স্টেট চলবে না। আবারও বলছি, লজিক্যালি চলা উচিত, কারণ সমস্ত স্টেটের এসসি এসটি লিস্ট এক, যে এখানেও এসসি সে সারা ভারতে এসসি। কিন্তু যদি ডিপার্টমেন্ট ঝামেলা করে, আবার একই জিনিস, তুমি পরে লড়বে না আগে জিনিসটা করবে? নিশ্চয়ই আগে করাটা তোমার জন্য বেটার। পরে তুমি কেন ঝামেলা বসাতে যাবে? তুমি ঝামেলা ছাড়া যেটা হচ্ছে সেটা করো না। তাই এসসি সার্টিফিকেট অবশ্যই সেন্ট্রালাইজড বানাবে। ওকে, ক্লিয়ার করেছি। আরেকটা জিনিস, এসসি এসটির না কোনো ভ্যালিডিটি হয় না। অনেকে বলে 2 বছর 3 বছর 5 বছর, ওসব কিচ্ছু না। এসসি এসটি সার্টিফিকেটের কোনো ভ্যালিডিটি হয় না। ওবিসির ভ্যালিডিটি হয়। কেন হয়? ওই যে 8 লাখ ইনকাম, তোমার যদি হঠাৎ করে তুমি চাকরি পেলে 50, 60, 70 হাজার মাইন হয়ে গেলে, তুমি আর ওবিসিতে নেই, তুমি ওবিসি থেকে বাদ হয়ে গেলে। ওই জন্য ওবিসির ভ্যালিডিটি আছে। ওকে, তারপর ওবিসির ভ্যালিডিটি ক বছর আছে? এটাও একটা প্রশ্ন। ওবিসির ভ্যালিডিটি কত বছর আছে? আগে এসএসসি থেকে আছে, এনসিএলের ভ্যালিডিটি নিয়ে পরে স্লাইড আছে, এনসিএলের ভ্যালিডিটি নিয়ে, সেটা নিয়ে পরে আলোচনা হবে। আগে আমরা এসসিটাকে কভার করে দিই। ওকে, এবার শোনো, ইডব্লিউএস প্রতি বছর বানাতে হয়, কারণ তোমার বছর বছর ইনকাম বাড়তে পারে। কিন্তু এসসি এসটির ইনকামের কোনো ব্যাপার নেই, তাই জন্য এসসি এসটি সার্টিফিকেটের ভ্যালিডিটিরও কোনো ব্যাপার নেই। একবার সেন্ট্রালাইজড বানালে তোমার সেটা সারা জীবনের জন্য ভ্যালিড, আর জীবনেও কোনো দিন সেন্ট্রালাইজড করতে হবে না। এবার তাও তোমার যদি মনে হয় সার্টিফিকেট পুরনো আমার মনে খুঁতখুত করছে, কি করবে? তুমি 3 বছর পর পর কি একটা নতুন করে বানিয়ে নাও। তোমার যদি মনের মধ্যে হয় যে আমার পুরনো সার্টিফিকেট পুরনো হয়ে গেছে, জং ধরে গেছে, হলুদ হয়ে গেছে, তা কী করবে? তুমি 3 বছর 5 বছর পর পর একটা নতুন বানিয়ে নাও। ক্লিয়ার হচ্ছে? এসসির ক্ষেত্রে কোনো ডেট নেই। ওকে, নেক্সট পয়েন্টে আসো। এবার চলে আসছি একদম অফিসিয়াল ফরম্যাটে। এটা এসসির ফরম্যাট কোথায় আছে? অ্যানেক্সার 9। অ্যানেক্সার 9-এ এসসির ফরম্যাট আছে। এবার শোনো, তুমি এইটা নিয়ে তোমার ভিডিওতে গেলে, তোমার এসডিওতে গেলে, সাধারণত এসডিও দেবে। আচ্ছা, কারা দিতে পারে? তার আগে দেখে নাও এই ফরম্যাটগুলো কোথায় পাবে। স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেলে সার্চ করবে, এসএসসি সিজিএল নোটিফিকেশান পেয়ে যাবে। তোমার সমস্ত ডাউট বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা গ্রুপে দেবে, আমরা সলভ করি যারা থাকে। ওকে, দেখো কে দিতে পারে, ডিএম দিতে পারে, এডিএম দিতে পারে, এসব দিয়ে আমাদের এখানে আসলে দেবে কে? এসডিও দেবে। এসডিও বা এসডিএম, সাব ডিভিশনাল অফিসার বা ম্যাজিস্ট্রেট, এই তোমার সার্টিফিকেটটা ইস্যু করবে। আর কারা ইস্যু করতে পারে এখানে দিয়ে দিয়েছি, ভালো করে দেখে নিও। এবার দেখো ফরম্যাট নিয়ে কতগুলো কথা আছে, মন দিয়ে শোনো। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এসএসসি 2025-এর যতগুলো পরীক্ষা হবে, এসএসসি 2025-এর যতগুলো পরীক্ষা হবে, সবার জন্য একটা এনসিএল বানাও, একটা এসসি বানাও, একটা এসটি বানাও, একটা ইডব্লিউএস বানাও। মাল্টিপল লাগবে না। বোঝা গেছে? আরেকটা ডাউট ক্লিয়ার করে দিলাম, এসএসসির 2025-এ যতগুলো পরীক্ষা হবে সবার জন্য একটাতেই হবে। রেলওয়েতে তোমার অরিজিনাল সার্টিফিকেট ওবিসির এনসিএল জমা নিয়ে নেয়, এসসি এসটি অরিজিনাল সার্টিফিকেট কেউ জমা নেবে না, কারণ তো ক্ষমতা হয়নি যে অরিজিনাল জমা নিয়ে নেবে। কিন্তু এসএসসিতে কোনো অরিজিনাল জমা নেওয়া হয় না, এসএসসি শুধুমাত্র জেরক্সটা নেয়। ওই জন্য এনসিএলও একটা বানাবে, ইডব্লিউএস তোমাকে একটাই দেবে, তো ইডব্লিউএসও একটাই বানাবে। এসসি এসটি এগুলো সব এসএসসির সমস্ত পরীক্ষার জন্য 2025-এর একটা বানাবে। বারবার জিজ্ঞাসা করবে না, সমস্ত পরীক্ষা। তুমি যদি ফেজের জন্য বানিয়ে নাও, সিজিএলের জন্য বানানোর কোনো দরকার নেই, সিএইচএসএলের জন্য কোনো দরকার নেই, একটাই বানাবে। ফেজ, সিজিএল, সিএইচএসএল, সিপিও, এমটিএস যা আছে সবার জন্য একটা। ওকে, এবার দেখো ফরম্যাট অ্যানেক্সার 9, এই ফরম্যাটটা প্রিন্ট করে নিয়ে যাবে। এসডিওতে বললে যে এই ফরম্যাট আমাকে বানিয়ে দেন, ও বললো হ্যাঁ মামদো বাজে নাকি, এইসব ফরম্যাট আমরা বানাবো না, তুমি কোথা থেকে কিনে দেবে তার জন্য আমি বানাবো? আমি আমার ফরম্যাট দেবো, তোমার এসডিও বলে দেবে। তুমি চোখ কান বুঝে বিশ্বাস করে সেই ফরম্যাট নিয়ে চলে আসবে, কোনো সমস্যা হবে না। তুমি চোখ কান বুঝে বিশ্বাস করে সেই ফরম্যাটে নিয়ে চলে আসবে, কোনো সমস্যা হবে না। শুধুমাত্র দুটো জিনিস দেখে নেবে। পড়ো এখানে কি বলেছে, এ ক্যান্ডিডেট হু ক্লেমস ব্লেম, এসব বাদ দিয়ে দাও, এইখানটাই পড়বে। দ্য ফরম্যাট অফ দ্য সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই শিডিউল কাস্ট অ্যান্ড ট্রাইবস ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর অ্যাপয়েন্টমেন্ট টু পোস্ট আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ব্যাস এইটা যে তুমি এই সার্টিফিকেটটা নিচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাপ্লাই করার জন্য, হয়েছে। আর এই লাস্টেরটা, বিলংস টু এই কাস্ট হুইচ রিকগনাইজড অ্যাজ এ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস আন্ডার, এই দুটো যেন তোমার সার্টিফিকেটে থাকে। বাকি লেখা যদি অমিলও হয় তাও কোনো অসুবিধা নেই, বেশিরভাগটা মিলই হবে, 90% ধরে নাও মিলই হবে, অমিল হবে না। কিন্তু যদি তোমাকে সার্টিফিকেট না দেয় ওই ফরম্যাটে, যদি এই ফরম্যাটে দিয়ে দেয় তাহলে তো বিশাল ভালো, যদি না দেয় কোনো ঝামেলা করবে না, যা ফরম্যাট দেবে নিয়ে নেবে। শুধু এই যে দুটো আমি বর্ডার করে দিলাম না, এই বর্ডারটা দেখে নেবে লেখা আছে কিনা। বোঝা গেছে? এসসি এসটির জন্য এই ফরম্যাট কে দিতে পারে, সবার জন্য একই, চলে গেল। এবার ফরম্যাট হচ্ছে ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার, তোমার জন্য। ইডব্লিউএস এর জন্য কী হবে, এই যে গভর্নমেন্ট অফ বলে লেখা আছে না, দুটো ইডব্লিউএস হয়, একটা মনে হয় ফর্ম সি, একটা ফর্ম ডি দেয়, ওরকমই দেয় খুব সুন্দর। একটা হয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, একটা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তুমি খুব ভালো করে জানো, তুমি স্টেটের পরীক্ষা দিচ্ছ না, কিসের পরীক্ষা দিচ্ছ? সেন্ট্রাল। তাহলে তোমার কী হবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। প্রথম তুমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেয়ে গেলে। আর একটা জিনিস যেটা তোমার এখানে থাকবে, সেটা কি, কোথায় গেল,
এইখানে এটা দেখবে তোমার, ওকে, শ্রীমতী সেকশন ভ্যালিড ফর এত, ওকে, ইনকাম অ্যান্ড অ্যাসেট, আচ্ছা এটা তোমার ইডব্লিউএসে হয়ে যাবে। আর ওই সেম জিনিস ইডব্লিউএসে, এখানে তো আর কিছু মেনশন করতে পারলে ব্যাস, তোমার শুধু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থাকলেই হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থাকলেই হবে, আর কিছু হবে না। এত তো হ্যাঁ যা দিয়েছে ফর্ম্যাট দিয়ে দিয়েছে, তাহলে এটা পুরোপুরি ফর্ম্যাট, এই ফর্ম্যাটটা তুমি আবার ওখানে গেলে পেয়ে যাবে। যেটা তুমি চেক করো সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবার তুমি যদি আমাদের এসডিওতে যাও, আমাদের এখানে এখন ইডব্লিউএস দেয় সার্টিফিকেট হচ্ছে এডিএম, ওয়েস্ট বেঙ্গলে ইডব্লিউএস দেয় এডিএম। তো এডিএমের কাছে যেটা যাবে ওর কাছেও এই ফর্ম্যাটটাই আছে। আর যেখানে ইডব্লিউএসে খুব সম্ভবত আমার যেটা মনে আছে যেটা দেয়, ওখানে এটা লেখাও থাকে যে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছো, ওখানে এটা লেখা থাকে। এই ফর্ম্যাটে আমি এখানে কোথাও লেখা পাচ্ছি না, তো এখানে যেহেতু লেখা নেই তো লেখা না থাকলেও চলবে, কিন্তু তোমাকে যেটা দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে, এরা সব ফর্ম্যাট মানবে না, ওদের নিজস্ব ফর্ম্যাটেই দেবে। সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে লেখা থাকবে, এবং সেখানে এটাও লিখে দেবে এই যে সেন্ট্রাল লিস্টটা দেখছো, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, এই সেন্ট্রাল লিস্টটা যেন লেখা থাকে, এইটা লেখা থাকবে সেন্ট্রাল লিস্ট, স্টেটের হলে লেখা থাকবে স্টেট লিস্ট, আর এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থাকবে। আর এখানে একটা জায়গায় লিখে দেবে আমাদেরটাতেই যে তুমি এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করছো। দেখো তুমি যদি এনসিএল বানাও, এনসিএল দুটো কারণের জন্য বানে, একটা হচ্ছে তুমি কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করছো, আর একটা তুমি চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছো, দুটো কিন্তু ডিফারেন্ট হয়। অবশ্যই দেখে নেবে এনসিএলে তোমার চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছে এটা লেখা আছে কিনা, যেটা আগেরটাই দেখিয়ে দিলাম। ইডব্লিউএস মিটে গেছে। ওবিসি নিয়ে সবচেয়ে বেশি ডাউট, ওবিসি ক্যান্ডিডেটদের এত কেন ডাউট বুঝি না। ওকে, তো তোমার জন্য এই যে এই ফর্ম্যাটে যদি না দেয় আবার সেম জিনিস, কোনো ঝামেলা করবে না, দেখবে কি এই যে লেখা আছে কিনা, অ্যাপ্লাই ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তুমি এটার জন্য অ্যাপ্লাই করেছিলে, লিখেছি কিনা, ওকে, সেম জিনিসটা দেখবে। আর কোনটা দেখবে, এইখানে কমিউনিটি হুইচ ইজ রিকগনাইজড অ্যাজ এ ব্যাকওয়ার্ড ক্লাস আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস, ব্যাস আর কিছু দেখতে হবে না, এবার তোমার এখানে যে সই করবে, যে কে সই করতে পারে দেখে নিয়েছো, এখানে কি লেখা আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো খুব সম্ভবত করে না, এসডিএম করে, ব্যাস। ফর্ম্যাট যা খুশি দিক, ফর্ম্যাট নিয়ে প্রচুর ঝামেলা থাকে, এই ফর্ম্যাট ওই ফর্ম্যাট কোনো ব্যাপার নেই, ফর্ম্যাটে তোমার শুধু এই দুটো হচ্ছে মেন লেখা, এই দুটো মেন লেখা, বাকিগুলো মেন লেখা না, বাকিগুলো একটু এদিক ওদিক হতে পারে, কারোর নাম আগে থাকতে পারে, কারোর নাম নিচের দিকে থাকতে পারে, কোনো সমস্যা নেই, ওকে। আর আমাদের ওবিসিতে খুব সম্ভবত ফটো থাকে না, হয়তো ফটো থাকে না আমাদের ওবিসিতে, যাই হোক, ওকে। নেক্সট, এখানেও তো ফটোর কোনো জায়গা নেই না, ওবিসি এনসিএলে ফটোর কোনো জায়গা নেই, ওকে, বা নিচে ছিল কিনা আমার মনে নেই, এটা পুরো নেই, যাই হোক যে ফর্ম্যাট সেটা থাকবে। এবার ওটিআরে চেঞ্জ করা যাচ্ছে, ইয়েস করা যাচ্ছে। এবার কতগুলো এমনি ডাউট নিয়ে কথা বলতে হবে, একদম মোস্ট জেনুইন ডাউট নিয়ে। তুমি ভেবেছো এখন আমি ইডব্লিউএস তো আমি ভিডিওতে জেনে গেলাম, ইডব্লিউএস পরে বানালেও হবে, তো ইডব্লিউএস আমি এখন অ্যাপ্লাই করে দিই, পরে বানিয়ে নেবো। পরে বানাতে গেলে দিয়ে তোমার ইডব্লিউএসটা বানাতে পারলে না, হয়তো তুমি এলিজিবল কিন্তু বানাতে পারলে না, কোনো না কোনো কারণে তোমার হলো না, তখন তোমার সঙ্গে কী হবে? একটা হলো তুমি চাকরি পেলে না, সে তোমার ল্যাটা চুকে গেল, কোনো ব্যাপার নেই, কিন্তু তুমি চাকরি পেয়ে গেলে, তুমি কোন কোটায় চাকরি পেলে? তুমি ধরো ইডব্লিউএস কোটায় চাকরি পেলে, তোমার কাছে ইডব্লিউএস সার্টিফিকেটই নেই, তাহলে তোমার চাকরি পাওয়ার কোনো প্রসঙ্গ নেই, কোনো ওয়েটিং লিস্ট ফিস থেকে কিচ্ছু হবে না, তোমার চাকরি পাওয়ার কোনো প্রসঙ্গ নেই, তোমাকে বাদ দিতে হবে। এবার তুমি ধরো ইউআরএ চাকরি পেলে, কিন্তু নিয়ম বলছে ইউআরএ চাকরি পেলে, কিন্তু তুমি যেহেতু ইডব্লিউএস দিয়ে অ্যাপ্লাই করেছো, ডিভির টাইমে তোমাকে তোমার ইডব্লিউএস সার্টিফিকেট প্রডিউস করতে হবে। যদি তুমি করতে না পারো সেম আপ টু ইয়োর সবচেয়ে পছন্দের ডিপার্টমেন্ট যদি তোমাকে বলে ইডব্লিউএস নেই, তাও ইউআরএ তো করেছো, হ্যাঁ ঠিক আছে, তুমি তো ইডব্লিউএসের কোনো সুবিধাই নাও, ইউআরএই পাস করেছো। ও আরেকটা শর্ত থাকতে হবে, কি তোমাকে প্রিলিমসও ইউআরএ পাস করতে হবে, এটা যেন মাথায় থাকে। ইউআরএ সিলেকশন নিচ্ছ ইডব্লিউএস ক্যান্ডিডেট, বা ইউআরএ সিলেকশন নিচ্ছ এসসি ক্যান্ডিডেট, তার মানে তোমাকে প্রিলিমস হোক, মেন্স হোক, সিপিটি কাট অফ হোক, ডেস্ট হোক, কী বললাম, প্রিলিমস, মেন, সিপিটি কাট অফ, ডেস্ট, কেউ যদি ইউআরএ সিলেক্ট হতে চায় রিজার্ভ ক্যান্ডিডেট হয়ে, তাকে প্রত্যেকটা ইউআরএ সিলেক্ট হতে হয়। এইরকম ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না হলেও চলবে, মানে তুমি ধরো হ্যাঁ এরকমই এরকম, ওকে। তো এটা তোমার ডিপার্টমেন্টের ওপর নির্ভর করবে, কার ওপর নির্ভর করবে? ডিপার্টমেন্টের ওপর নির্ভর করবে। তুমি তাহলে এজ রিল্যাক্সেশন তো পাবে না, ইডব্লিউএসে যদিও এজ রিল্যাক্সেশন নেই, তো তোমার ডিপার্টমেন্ট যদি তোমাকে বলে তোমার ইডব্লিউএস নেই, তোমাকে আমি বাদ দিয়ে দেবো, কারণ তুমি ইডব্লিউএসে করেছো, সে চাইলে বাদ দিতে পারে, তোমাকে তখন এর এগেনস্টে আবার কেস করতে হবে। দেখো একটা কথা আগে জেনে নাও, আমি যত সহজে বলছি না বাদ দিয়ে দেওয়া, একজন ক্যান্ডিডেটকে বাদ দেওয়া খুবই কঠিন একটা কাজ, অনেক জাস্টিফিকেশান দিতে হয়, অনেক স্টেজে জাস্টিফিকেশান দিতে হয়, এসএসসিকে দিতে হয় কেন বাদ দিচ্ছি, ডিওপিটিকে দিতে হয়, এই জাস্টিফিকেশানগুলো দিতে হয়, তো অত সহজে বাদ দেওয়া যায় না, তাই চান্স হচ্ছে তোমাকে নিয়েও নেবে, কিন্তু তুমি কেন করবে এই জিনিসটা? যেখানে তোমার একটা ডাউট থাকবে সেই জিনিসটা তুমি কেন করবে? দেখা গেলো তুমি 5 নম্বর মানে কম হলো না, বরং তুমি বেশি হয়ে গেলে, তোমার খারাপ ব্যাপার হয়ে গেল না, তো তুমি এই জিনিসগুলো করো না।
পুরো 101% শিওর শট থাকলে তবেই এটা করো। তোমার ডিপার্টমেন্টের উপর পুরোপুরি নির্ভর করবে, ওর কাছে কিন্তু দুটোই রাইট আছে, তোমাকে নেওয়ার আবার বাদও দেওয়ার। এই সেম জিনিস আমি দেখেছি, মানে ছেলেটাকে একদম নাকানি চোবানি খাওয়ানো হয়েছিল অন্য একটা জায়গায়, আমি দেখেছি সেম জিনিস, এই পুরোটাই সেম। ওবিসি এসসি এসটির ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে এই সেম জিনিস বলে দিলাম আমি, ইডব্লিউএস দিয়ে মানে জাস্ট এক্সাম্পল দিলাম, এটা সবার ক্ষেত্রে হতে পারে। নেক্সট, এনসিএল ভ্যালিডিটি 3 বছর, বাট ... কী হয়েছে, এসএসসি যখন আগে ডিভি করাতো 2022 সালের সিজিএলের আগে বা 2022 সালের সিএইচএসএলের আগে ডিভি করাতো এসএসসি, তখন 1:3 ক্যান্ডিডেটকে ডিভি করানো হতো। মানে এখন যেমন একটা ভুলভাল ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করে চাকরি পেয়ে যায়, তারপর ডিভিতে তাকে বাদ দিয়ে দেওয়া হয়, ডিভিতে বাদ দিলে সেই জায়গায় কাউকে নেওয়া হয় না, পোস্টটা নষ্ট হয়। আগে তাই হতো না, আগে একজনের মাথাপিছু 3 জনকে ডিভিতে রাখা হতো, তখন 3 বছরের পুরনো এনসিএলও চলতো। কিন্তু আগের বছর অনেক ডিপার্টমেন্ট ঝামেলা করেছিল, পোস্টাল ডিপার্টমেন্ট তো আগের বছর ইডব্লিউসি নিতে চায়নি ক্রুশিয়াল ডেটের পরে, তারপর এসএসসি থেকে তাকে বলেছে যে তুমি নাও পুরো ফিনান্সিয়াল ইয়ার অবধি ভ্যালিড, তারপর নিয়েছে, এরকমও ঘটনা ঘটেছে। তো অনেক ডিপার্টমেন্ট আগেরবার বলেছে 3 বছরের পুরনো এনসিএল চলবে না, 3 বছরের পুরনো এনসিএল আমরা নেবো না, তুমি 1 বছরের পুরনো দাও, দিতে পারেনি, ঠিক আছে, তারপর তারা বলেছে তুমি আবার নতুন বানিয়ে এনে আমাকে দাও। তো সেই ঝামেলাটা হয়েছে, তবে ঝামেলা হওয়ার পর হয়েছে, তাই জন্য এখন ভ্যালিডিটি 1 বছর করে নাও, এখন ভ্যালিডিটি 1 বছর করে নাও। 1 বছর মানে কবে, লাস্ট ডেট কবে হচ্ছে 4/7, তো তুমি চেষ্টা করো তোমার যেন 4/6 পরে হয়, তোমার যেন এনসিএলটা 4/6 পরে হয়, 4/6 পর থেকে যবে খুশির মধ্যে বানাও, 4/6 পর থেকে 4/7 মানে 5/6 পর থেকে বানাও। কারণ আগের বছর দেখা গেছে অনেকে বলেছে 3 বছরেরটা নেবো না, আমার 1 বছর পুরনো চাই, এটা আগেরবার বলেছে। যদিও এটা মানে এগুলো একটা অহেতুক দাবি, মানে এগুলোর সঙ্গে তুমি শেষে লড়াই করে জিততে পারবে, কেন করতে যাবে, আমার কথা এটা। এসসি এসটি ভ্যালিডিটি বলে দিয়েছি, লাইফ টাইম ভ্যালিডিটি। ওকে, নেক্সট, লাস্ট ফর ইউআর। এটা দেওয়ার কারণ কি জানো, আমি এরকম কোশ্চেনও পেয়েছি, মানে প্রচুর কোশ্চেন পাই যে আমি রিজার্ভ মানে আনরিজার্ভ, আমি ইউআর, কিন্তু আমার তো কোনো সার্টিফিকেট নেই, আমি কী করে প্রমাণ করবো তুমি ইউআর। তো কথা হচ্ছে তোমাকে 40% সিটে পরীক্ষা বসার সুযোগ দিচ্ছে, এই কত, তোমার আমার সার্টিফিকেট চাই, কদিন পর 40%ও থাকবে না, বললো 20% সিটে পরীক্ষা দাও, ঠিক আছে। তো ইউআরের কোনো সার্টিফিকেট হয় না, ইউআর সবাই ইউআর। এবার এটা কথা হচ্ছে অনেকে না এসসি ক্যান্ডিডেট বা অনেকে ওবিসি ক্যান্ডিডেট, তারা বলে আমি ইউআর হয়ে পরীক্ষা দেবো, তাহলে আমাকে কী করতে হবে, কিচ্ছু করতে হবে না। তুমি যখন ফর্ম ফিল আপ করবে ওটিআরে তুমি ইউআর দেবে, যখন চুজ করবে তখন এজ রিল্যাক্সেশনে তুমি নো করে দেবে, তার মানে তুমি পুরোপুরি ইউআর হয়ে গেলো, ব্যাস, আর কিচ্ছু না। জাস্ট ফর্ম ফিল আপের সময় তুমি ইউআর মেনশন করো, আর তোমার ওটিআরে তো যখন তুমি ওটিআরে ইউআর মেনশন করো, আর ফর্ম ফিল আপের সময় তুমি এজ রিল্যাক্সেশন চাইবে না, ব্যাস, তুমি চলে গেলে ইউআরে, আর কোনো ইউআরে তুমি থাকলো না। তাহলে দেখো তোমাদের যত ডাউট হতে পারে সমস্ত কিছু একটা বড় ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি, আশা করি এর বাইরে আর কোনো ডাউট তোমাদের কাছে নেই। ওকে, আর এটা আমাদের অ্যাপ স্কোর বুস্টার, তো এটা বলা হয়নি, এটা যদি তুমি চাই ইনস্টল করতে পারো, প্লে স্টোরে আছে। ঠিক আছে, আজকের ভিডিও অবধি থাকছে, আবার দেখো নতুন ভিডিওতে। টাটা, বন্ধুদের মধ্যে শেয়ার করো, অনেক খেটে করে বানানো, অনেক টাইম নেই, চলো বাই।